এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কিভাবে পকেট কাটা হচ্ছে তাই নয়, ডেটা ডাকাতি করা হচ্ছে। অনেকটাই বললেন আমাদের এক্সপার্টরা, কিন্তু এর থেকে বাঁচতে হতে হবে। আসুন এখন বিরতির পর শুরুতেই আপনাদের ডেটা কিভাবে আপনি সেভ করতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন, তার কয়েকটা টিপস দিই। ডেটা বাঁচানোর দাওয়াই 1 নম্বর, অপ্রয়োজনে বেশি অ্যাপ ব্যবহার করবেন না, ডাউনলোডও করবেন না। জরুরি অ্যাপ ছাড়া অন্যান্য অ্যাপে অটো আপডেট বন্ধ রাখুন। অটো আপডেট অপশনটা থাকে, সেটা খেয়াল করে বন্ধ করবেন। 3 নম্বর দাওয়াই অনলাইন নয়, ডাউনলোড করে তারপর গেম খেলুন অফলাইনে। 4 নম্বর, হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড অপশনটা বন্ধ রাখুন। হোয়াটসঅ্যাপে যা কিছু আসবে সবই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, তা যেন না হয়। স্প্যাম মেসেজে ক্লিক করবেন না, খুব খেয়াল রেখে চলবেন এই বিষয়টা। 6 নম্বর দাওয়াই, ঘুমের সময় যখন ফোন ব্যবহার করছেন না তখন ডেটা অফ রাখুন। 6টা দাওয়াই আমরা আপনাদের সামনে আনলাম। ফোনে ইতিমধ্যে কেউ এসে গিয়েছেন, শুনি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, এবার আমি বলছি আমার এই জিও নেওয়া আছে, আমি প্রায় ডেটা করে শেয়ার করি, পাসওয়ার্ড দিয়ে সব দিই, হ্যাঁ, এবং সেইগুলোতে কোনো প্রবলেম হবে না তো? শুনতে থাকুন, এটা কিন্তু শুধু জিও কেন্দ্রিক আলোচনা নয়, আপনার যে কোনো সার্ভিস প্রোভাইডারের কানেকশনই একই সমস্যা হতে পারে, নাও হতে পারে। আর কে আছেন ফোনে? হ্যাঁ, আমি অমিতাভ চ্যাটার্জি বলছি, দেশপ্রিয় পার্ক থেকে। বলুন। ওই ভদ্রলোক যিনি উপস্থিত বললেন যে প্রতিটা এপিপি কিন্তু ইন্টারনেটে সবসময় লগ ইন করে, এই বিষয় থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে, যদি কেউ এপিপি ডেটা কন্ট্রোলার বলে একটা সফটওয়্যার হয়, যেটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনি পার্টিকুলার যে এপিপিটাকে চাইছেন সেই এপিপিটাই শুধু ইন্টারনেট ঢুকবে, আর কোনো এপিপি ইন্টারনেট ঢুকতেই পারবে না আপনার পারমিশন ছাড়া। মানে যেটা আমি করে থাকি, আমার শুধুমাত্র হোয়াটসঅ্যাপটাই ইন্টারনেটে কানেক্ট হয়, আর কোনো এপিপি, ইনফ্যাক্ট গুগল প্লে স্টোর বা গুগল সার্ভিস ফ্রেমওয়ার্ক কেউ ইন্টারনেট ঢুকতে পারে না উইদাউট মাই পারমিশন। অনেক ধন্যবাদ, আপনি এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন। অনেকেই জানেন না, আমি একটু বলবো শুভঙ্করকে যদি। হ্যাঁ, দুটো ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা ভয় করছি, একজন শ্রোতা বন্ধু জিজ্ঞেস করলেন যে আমি যদি পাসওয়ার্ড দিয়ে রাখি তাহলে, হ্যাঁ অবশ্যই, আপনি যদি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখেন তাহলে আপনার ডেটা কেউ পাবে না। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যেন ভুলেও পাসওয়ার্ড কারোর সঙ্গে, অপরিচিত কারোর সঙ্গে বা অবিশ্বস্ত কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। এই একই জিনিস ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেরকম পাসওয়ার্ড হয়, সেই রকমভাবে এখানেও কিন্তু ডেটার পাসওয়ার্ডটা ততটাই ইম্পর্টেন্ট বলে আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা যদি ডেটা কম ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা অ্যাপ আজকাল মার্কেটে আছে, গুগল প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করতে পারি অবশ্যই, যেখানে আমি যে অ্যাপটা নিয়ে কাজ করছি, সেটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা যে ধরনের আমার একটা প্যাটার্ন থাকে, আমরা 2, 3, 4টে অ্যাপ নিয়েই ম্যাক্সিমাম ব্যবহার করি, সেগুলোকেই আমার অটো আপডেট বা অটো আপগ্রেড অপশনটা রাখা উচিত, যেখানে সেই অ্যাপের যে কোনো ধরনের চেঞ্জ অটোমেটিক্যালি ডাউনলোড হবে। বাকি আরো 50টা অ্যাপ যেটা আমার ফোনে রয়েছে, যেটা আমি কখনো কোনোদিন ইউজ করি বা কোনোদিন ইউজ করি না, সেগুলোর অটো আপডেটে তো আমার কোনো প্রয়োজন নেই। ঠিকই, তো সেটা আমাকে অফ করে রাখাটা বেটার হয়। কল্যাণ বাবু, এর তো টেকনিক্যাল অনেক দিক আছে যেগুলো নিশ্চয়ই আমরা মাথায় রেখে চলবো, কিন্তু এই যে ডেটার নেশা, বেরোনোর কোনো উপায় আছে এর থেকে? খুব ডিফিকাল্ট। এই একটা কথা আমি বলতে চাই পিউ, তুমি যদি খেয়াল করো, আজ থেকে 20 বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যত ইনফরমেশন ছিল, আজকে আমার তোমার কাছে তার থেকে বেশি ইনফরমেশন আছে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। তাহলে কি আমি পাওয়ারফুল ফিল করব, না আমি ভয় পাবো ভবিষ্যতে? দুটোই। ইনফরমেশন ইজ পাওয়ার। এবার সেই ইনফরমেশনটা আমরা কিভাবে ব্যবহার করব, সেটা যেমন ছুরি যেমন ইউজ করা হয় মানুষকে অপারেশনের সময় বাঁচাবার জন্য, সেই সেম ছুরি দিয়ে মানুষকে আবার মেরেও ফেলা হয়। সো ইউসেজ অফ দ্য ডেটা ইজ গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা এখন খুব তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি, আমাদের হাতে ইনফরমেশন, পৃথিবীর ইনফরমেশন হাতে আছে। সো উই আর অল, ইচ ওয়ান অফ আস ইজ ইন্ডিভিজুয়ালি এম্পাওয়ার্ড অ্যান্ড পাওয়ারফুল। এবার সেটা আমরা দেখতে হবে কীভাবে আমরা এটা ইউজ করি। এক ভদ্রলোক ফোন করে বলছিলেন যে গৃহবধূদের খাতে এখন হোয়াটসঅ্যাপ চলে এসছে। আমি মনে করি এটা অত্যন্ত ভালো, এবং নিশ্চয়ই, এবং তার ফলে তারা এখন এম্পাওয়ার্ড, তারাও এখন মানে নলেজেবল এবং টেক সেভি হয়ে গেছে তারা, নিশ্চয়ই, এবং তাদের মতামত এখন খুব স্বাধীন হয়ে উঠেছে। কারণ কিন্তু শুধু ডেটার মাধ্যমেই সেটা কেন, সব দিকেই যদি তার প্রয়োগ ঘটে তাহলে আমরা আরো বেশি খুশি হব। তবে আজকে সময় আমাদের হাতে একদম নেই। কোনো নেশাই আসলে যদি গিলে খেতে চায় সেটা একেবারে ভালো হয় না। আর যখন বুঝতেই পারছেন এই ডেটা আপনার পকেট কেটে দিচ্ছে ক্রমশ আপনার অজান্তেই, তাহলে এই নেশাতে না হয় বুঁদ নাই হলেন। সঙ্গে থাকুন 24 ঘন্টা, আর মনে রাখুন আজকের দাওয়াই।